নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাকা শশার ডালনা রেসিপি। আদা রসুন পেঁয়াজ ছাড়াও চিংড়ি মাছ দিয়ে যে শশার এত সুন্দর তরকারি রান্না করে খাওয়া যায় সেটা না খেলে আপনারা বুঝবেন না। তাহলে কিভাবে বানালাম রেসিপিটা দেখে নিই। এখানে আমি হাফ কিলো পাকা শশা নিয়ে নিয়েছি। শশার খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এবার দুদিক অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। মাঝখান দিক দিয়ে কেটে এবার চার ফালি করে কেটে নিয়েছি। এবার ভেতরে যে পাকা দানাগুলো থাকে সেটা যতটা সম্ভব কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি, কারণ এই দানাগুলো খেতে কিন্তু ভালো লাগে না। এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটি বাটির মধ্যে নিয়ে এবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে 3 চামচ সরষের তেল দিয়েছি। গরম হওয়ার পরে 100 গ্রামের মতো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু এই রান্নায় ছোটো চিংড়ি মাছই ভালো লাগবে খেতে। চিংড়ি মাছটাকে ভাজার পর এবার তুলে নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি 5 মিনিট আগে নুন হলুদে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। ভাজার পর চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলেই হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিলাম। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে তখন ডুমো করে কেটে রাখা শশাটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। 2-3 মিনিট পরে একটা গোটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু এক একটা মশলা দেব আর একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, এটা না দিলেও চলবে। দিয়ে এবার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নিতে হবে শশাটা যতক্ষণ না মজে আসছে। 3-4 মিনিট পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আরও হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। টোটাল 1 চামচ লবণ দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 6-7 মিনিট পরে ঢাকা খুলে চেক করে নিয়েছি যে শশাগুলো নরম হয়েছে কিনা। যখন নরম হয়ে আসবে তখনই বোঝা যাবে রান্নাটা অনেকটা হয়ে এসছে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। যারা সুগার রোগী তারা মিষ্টিটা স্কিপ করতে পারেন। এখানে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না। এবার একটু নেড়েচেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। এটা কিন্তু একটু গ্রেভি অবস্থাতেই নামাতে হবে, কারণ এই গ্রেভিটাই খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে। এবার ভাতের সাথে পরিবেশন করে দিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা শশার ডালনা রান্না করবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।